হ্যালো দোস্ত, তো তোমরা ভিডিওর স্টার্টিং দেখে বুঝতে পারছো যে আমি কোথাও ঘুরতে যাচ্ছি। আর এই প্যাকিং চলছে, আমার ট্রলি ব্যাগ ভর্তি করে নিয়ে যাবো একদম, কারণ আমাদের তিনজনের জামা কাপড় যত যা সব এটাতে আমাদের রাখতে হবে, তাই সবকিছু গুছাচ্ছি। তো আমি কোথায় যাচ্ছি তোমরা সেটা গেস করো। আর ঘুরতে যাওয়ার খুশিতে এই দেখো মেহেন্দিও পরে নিয়েছি হালকা করে একটু, কারণ আমার বাড়িতে মেহেন্দি তো রাখাই ছিল, ভাবলাম একটু হালকা করে কিছু মেহেন্দি দিই। তো ইনায়াও আমার দেখা থেকে শুরু করে দিল মেহেন্দি দেওয়া। আর এই দেখো লাগেজ নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম ট্রেনের উদ্দেশ্যে স্টেশন যাওয়ার জন্য। আর নিব না করে অনেকগুলাই লাগেজ হয়ে গেছিলো, আমাদের তো একটা ট্রলি ব্যাগে হয়ে গেছিলো, বাকি মা বাবাদের ছিল। আর এটা হলো জঙ্গিপুর বাস স্ট্যান্ড, যারা যারা জঙ্গিপুর রঘুনাথগঞ্জ বাসী তারা অবশ্যই চিনবে। আর এটা স্টেশন যাওয়ার রাস্তা। তো আমরা যেই দিন যাচ্ছিলাম সেই দিন ছিল দিওয়ালি, তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম কত সুন্দর সুন্দর করে সব বাড়ি সাজিয়েছে, লাইটিং করেছে। আর ইনায়া তো এগুলো দেখে খুব চিৎকার করছিল আর হাসছিল, তাই ভাবলাম যে ভিডিওগুলো করে রাখি, তোমরাও দেখতে পাবে। আর এই দেখো পৌঁছে গিয়েছি স্টেশনে সবাই মিলে, খুব ভাল লাগছিল। আর আমাদের ট্রেনটা ছিল রাত 1টার দিকে, তো অনেক গভীর রাত ছিল, তাই মানুষজনও অনেক কম ছিল। দেখে বুঝতে পারছো একদম মধ্যরাত, গভীর রাত। আমরা তো ঘুম যাইনি, অনেক রাত জেগে বসেছিলাম যে কখন যাব, ঘুম আসছিলও না, কারণ আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম ঘুরতে যাওয়ার জন্য। বাড়ি থেকে বেরোনোর সময় দেখে মনে হচ্ছিল কত রাত হয়ে গেছে, কিন্তু যখন এই স্টেশনে এলাম তখন দেখে বুঝতে পারলাম যে এখানে রাত কিছুই না, কারণ আমাদের সাথে সাথে আরও অনেক মানুষ বসেছিল ট্রেনের অপেক্ষায়। তো এখানে এসে খুব ভালোই লাগছিল, নির্জন লাগছিল না, চারিদিকে মানুষজন হইচই, একেবারে ঘুম উড়ে গিয়েছিল। আর আমরা তো ট্রেনে চাপলেই শুয়ে শুয়ে যেতে হবে স্লিপার, তো আমরা সবাই ট্রেনের অপেক্ষায় বসেছিলাম আর ফটো ভিডিও এইসবই করছিলাম। আর দেখলাম একটা মালগাড়িও পাশ দিয়ে চলে গেল। আর এখানে একটু একটু করে স্টাইল মারছিল ট্রলি ব্যাগ নিয়ে, আমি ব্লগিং করছিলাম তাই। আর এই দেখো ছোট বাচ্চা কাচ্চা সব খাওয়া দাওয়া চলছিল। তো রাতে তো আর আমার ভিডিও করা হয়নি, তো সকালে উঠে দেখলাম যে আমি তো ব্লগিং করছিলাম, তাই ভাবলাম যে আর একটু ভিডিও করে নিই। আর এই দেখুন ট্রেনে সব বসে গিয়েছি, আর বেশিক্ষণ নেই পৌঁছাতে, কারণ রাতে অনেকটা পৌঁছে গিয়েছি। আর এবার কলকাতা পৌঁছে যাব আর কিছুক্ষণ পরে, তারপরে তোমরা জানতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এই দেখো স্টেশন থেকে নেমে পড়েছি। আর এটা হলো আরজিকর মেডিকেল কলেজ, তোমরা দেখেই চিনতে পারছো যারা যারা কলকাতাবাসী বা আশেপাশের। তো এটা আমাদের ডেস্টিনেশন না, ডেস্টিনেশন আর একটা, চলো তোমাদেরকে সামনে ওটা দেখাবো। তো তোমরা ওটাই ভাবছো যে আমি কোথায় যাচ্ছি, তো একটু আর অপেক্ষা করো, তারপর জানতে পেরে যাবে যে কোথায় যাচ্ছি। আর এখানে বসে বসে আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম, কারণ এখান থেকে আমরা বাসে যাব, আমাদের 5 ঘন্টার জার্নি আছে বাসের। আর তার আগে আমরা ট্রেনে ছিলাম, জঙ্গিপুর থেকে হাওড়া ট্রেনে এলাম, তারপরে এটা পুরোটাই আমরা বাসে যাব। আর বাসটা ছিল এসি বাস, খুব সুন্দর একটা বাস, শুয়ে শুয়ে যাওয়া হবে আরামসে, কোনো চিন্তা নেই। কিন্তু যাদের শরীর খারাপ হয় তাদের একটু প্রবলেম হবে, আমাদের মধ্যে অনেকজনের হয়েছিল, আমার কিন্তু কিছু হয়নি, কিসের জন্য বুঝতে পারি না। আমার এমনিতে অনেক শরীর খারাপ হয়, কিন্তু আজকের দিনে কিছুই আমার শরীর খারাপ হয়নি। তো যে প্রথমে দেখলাম যে একটা করে জলের বোতল আর একটা করে বিস্কিট সবাইকে দিয়ে দিল, তো সেগুলো আমরা রেখে দিয়েছিলাম, কারণ এখনই খাওয়া দাওয়া করেছিলাম আর কিছু খেতে পারতাম না, তাই পরে খাবার জন্য এখানে রেখে দিলাম। আর অনেক খাবার জিনিসও নিয়ে নিয়েছিলাম যে বসে বসে খাবো তাই। আর এটা কি ব্রিজ বলো তো? আমার মনে হয় এটা হাওড়া ব্রিজই হবে, আমি এর আগে দেখিনি, ছোটতে দেখেছিলাম একবার, কিন্তু আমার মনে নেই। তো এই দেখো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, তো তোমরা বুঝেই নিয়েছো আর কোথায় চলে এসেছি। তো আমরা চলে এসেছি দীঘা। তো আমরা কিছুদিন থেকেই প্ল্যান করছিলাম যে কোথাও যাব, তো সবাই মিলে প্ল্যান এটাই হলো যে সবাই মিলে দীঘা যাব। আমি প্রথমবার এবার দীঘাতে এসেছি, এর আগে কোনোদিনও আসিনি, তো খুব মজাই লাগবে, কারণ ফার্স্ট টাইম আমার এখানে। সবারই প্রথমবার, হয়তো কয়েকজন 1-2বার এসছে, আমরা তো একদম নতুন, বাবা অনেকবার এসেছে। তো এখানে আসার পর আমরা এই হোটেলটাই ছিলাম, এটা নিউ দীঘাতে। আমরা তো প্রথমবার, জানতাম না কোথায় কিরকম হোটেল আছে, তো সমুদ্রের আশেপাশে যে হোটেলটা পেয়েছি সেটাতেই ছিলাম। খুব ভালো হোটেল ছিল, সব কিছুই ভালো। আপনারা যারা দীঘা যাবেন এরপরে এই হোটেলটাই থাকতে পারেন। এই হোটেলটার নাম হলো সেরিনা, খুব সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিন ছিল, খুব সুন্দর। তো আপনারা যারা যারা নতুন দীঘাতে এই হোটেলটাই থাকতে পারেন। তো আজ তো ট্রাভেল করতে করতে পুরো দিনটা চলে গেল, আর কিছু করা হয়নি। তো এরপর কী করব না করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।
তো পরের ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবেন, মিস করবেন না। তো আজকের জন্য এটুকুই, টাটা, বাই।